ও ঝাঁটার বাড়ি খেয়েছে, ওর মাথাতেই ঝাঁটার বাড়ি দিয়েছে জনগণ। কখনো কখনো কুঁজোরও ইচ্ছে হয় চিত হয়ে শুতে। তো এটা ওকে ভাবতে পারে যে উনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তো যদি দিল্লির ব্যাপার দিল্লি ভাববে, তাহলে দিল্লির বিষয়ে নাক গলাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বলেছিল কালীঘাটে টালির চাল, তারও হবে কেজরির হাল। হ্যাঁ, আর আরেকটা শান্তিনিকেতন হচ্ছে ভাইপোর বিল্ডিং। দিদি যার মাথায় হাত রেখেছে তার 12টা 5। তাদের মাথায় দিদির হাত, তারা খাচ্ছে জেলের ভাত। যেটা দিল্লির শেষমহল সেটাই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, যেটা দিল্লির শেষমহল সেটাই পশ্চিমবঙ্গের কালীঘাট। তো এই শেষমহলও ভেঙে চুরমার হয়েছে। আর দেখুন দুটোই ভঙ্গুর, মানে দুটোই ব্রেকেবল। একটা হচ্ছে টালির চাল, ব্রেকেবল, একটা ইট পড়লেও বেঁকে যাবে। আবার শীষমহল মানে কাঁচের ঘর, সেটাতেও ঢিল পড়লে ভাঙবে। আরে ভাই, আমি বলছি আপ আরো ভালো রেজাল্ট করতে। যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওখানে জোট করতে গেল আপ, সঙ্গে সঙ্গে আমি না দেখে, আমি পর্যালোচনা না করে বলছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বাঙালি ভোট পুরো ধুয়ে দেবে, পুরো ধুয়ে দেবে। এই লাস্ট মোমেন্টে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কোনো লাভ হলো না, উল্টে আপের ক্ষতি হলো। দিদিকে মানে মুখ্যমন্ত্রী হিসেবে এত বদনাম একজন ব্যক্তিত্ব, যাকে ভারতবর্ষের কেউই কখনো মেনে নিতে পারবে না। আমি বলছি সাইনভাগ যেখানে একদম মুসলিম অধ্যুষিত জায়গা, একদম সংখ্যালঘু অধ্যুষিত, সেখানেও বিজেপির জয় জয়কার। আমি এখনই বলতে পারবো না, এখন এটা পর্যালোচনা করে বলতে হবে। এখানে দুটো বিষয় আছে, একটা বিজেপির জন্য পজিটিভ আর একটা বিজেপির জন্য অ্যালার্মিং। পজিটিভ বিষয় যদি এটা হয় যে ওখানকার মুসলিমরাও ভোট দিয়েছে, শাহিনবাগের মুসলিমরাও ভোট দিয়েছে, তাহলে এটা বিজেপির জন্য অবশ্যই পজিটিভ। আমরা মনে করি যে এই ভুল শিক্ষিত সমাজ, সে হিন্দু মুসলমান নির্বিশেষে, বারবার করবে না। শুধু ধর্ম মজহবের নামে বারবার ভুল বোঝালে সেই ভুল তারা বুঝবে না। এক, দুই হচ্ছে যেটা অ্যালার্মিংও হয়ে যেতে পারে, সেটা যদি দেখা যায় যে ওখানে কংগ্রেস শাহিনবাগে অনেক ভোট কেটে দিয়েছে, তাহলে কিন্তু মুসলিম সমাজের কাছে আরো একটা ভুল বার্তা যাবে যে যদি আমাদের ভোট ডিভাইড হয় তাহলে বিজেপি সুযোগ পাবে। এটা অ্যালার্মিং। তো আমি যেটা বলবো যে দেখুন, শিক্ষিত সমাজের কাছে আবেদন করব, দয়া করে মূর্খদের কথায় কান দেবেন না। দেশ আর ধর্ম এক নয়। উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে একজন মুসলমানকেও পালিয়ে আসতে দেখা যায়নি। উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে একজন মুসলমানকেও পালিয়ে আসতে দেখা যায়নি। ভেরাস বাংলা থেকে বেশিরভাগ সংখ্যালঘু ছেলে মেয়েকে চাকরি করতে অন্য রাজ্যে পালিয়ে যেতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আমি আসলে এই হিন্দু মুসলমানের নামে ভোট করা, এটাকে আমি পছন্দ করি না, কিন্তু বাস্তব এখন অন্য কথা বলছে, তাই আমাকেও বলতে হচ্ছে। আর যদি এই শিক্ষা না নেয়, আমি প্রথম বলেছি, এই ভূখণ্ডের আদি বাসিন্দা যে মুসলিম, আমার ছোট থেকে বড় হওয়া যে রহিম চাচা, গফুর চাচা, এদের যাদের কোলে, তারা কিন্তু কখনোই এই দাঙ্গার পক্ষে নয়। তাদের মাথা রোজ ওয়াশ করা হয়। এই যে পাড়ায় পাড়ায় দেখবেন এখন জলসা হয়, বা পাড়ায় পাড়ায় ওটাকে কি বলে একটা, হ্যাঁ, মানে মুসলিম ধর্মগুরুরা বিভিন্ন চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ, উগ্র মৌলবাদী কথা বলে, যেখানে বলা হয় মুসলমানের বেটা তুমি তৈরি হও, তরোয়াল নাও, ধর্মযুদ্ধ করতে হবে। এইগুলো আগে কালচারে ছিল না, এগুলো এখন কালচারে এসছে। কিন্তু শিক্ষিত সমাজ বুঝতে পারছে, যখন আপনার কাছে কিছু থাকবে না দেওয়ার মতন, তখন আপনি এগুলোই দেবেন। যেটা যেটা দিল্লির শেষমহল সেটাই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন, যেটা দিল্লির শেষমহল সেটাই পশ্চিমবঙ্গের কালীঘাট। তো এই শীষমহলও ভেঙে চুরমার হয়েছে। আর দেখুন দুটোই ভঙ্গুর, মানে দুটোই ব্রেকেবল। একটা হচ্ছে টালির চাল, ব্রেকেবল, একটা ইট পড়লেও বেঁকে যাবে। আবার শীষমহল মানে কাঁচের ঘর, সেটাতেও ঢিল পড়লে ভাঙবে। দুটোই ভেঙে। হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতন মানে আমি কবিগুরু শান্তিনিকেতন বলেছি।